আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখুন বাড়িতে আমি কত সুন্দর নিমকি তৈরি করেছি। চলুন রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি, তারপরে কিছু কালো জিরে, আজওয়াইন, সাদা তেল আর সামান্য পরিমাণে সুজি অ্যাড করেছি। সেটা তেল দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। এখানে পুরো আটাটার সঙ্গে ভালোভাবে মিক্স করতে হবে। দেখুন, তারপরে মিক্স করার পরে আপনারা মুঠো করে দেখবেন এইভাবে দলা পাকিয়ে যাচ্ছে, তখনই মিশ্রণটা তৈরি। এরপরে আপনারা একটু একটু জল দিয়ে আটাটাকে ভালোভাবে একটু শক্ত করে মেখে নেবেন। মেখে নেওয়ার পরে আপনারা এটা 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবেন। তারপর এভাবে বেলে নিয়ে গোল করে কেটে এর মধ্যে কাঁটা চামচের সাহায্যে এভাবে ফুটো ফুটো করে দেবেন। তারপরে গরম তেলে আস্তে আস্তে এগুলো ছেড়ে দেবেন। আঁচটা আপনারা একদম লোতে রাখবেন, তবে এই জিনিসটা ভালোভাবে ভাজা হবে। দেখুন আমি যেভাবে করছি আপনারা করবেন। একটু পরে আপনারা নিমকিগুলোকে উল্টে পাল্টে দেবেন, যাতে ভালোভাবে দুই দিকে ফ্রাই করা হয়। গ্যাসের ফ্লেমটা আপনারা লোতেই রাখবেন। এরপরে ওটা ভাজতে দিয়ে আমি আবার এখানে রুটি বড় করে বেলে নিয়েছি। তারপরে একটা ঢাকনার সাহায্যে এভাবে গোল গোল করে শেপ দিয়ে নিলাম। এইভাবে করলে অনেকটাই সহজ হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। দেখুন শেপটাও কত সুন্দর গোল হয়ে এসেছে। এইভাবে সব কিছুতে শেপ দিয়ে তারপরে আপনারা এগুলোকে কাঁটা চামচের সাহায্যে আবার ফুটো ফুটো করে নেবেন। তাহলে নিমকিটা ফুলে যাবে না আর খেতে ক্রিস্পি হবে। দেখুন এইভাবে সবগুলোই আপনারা কাঁটা চামচের সাহায্যে ফুটো করে নেবেন। একদিকে আমি ফ্রাই করছি আর এইদিকে এইগুলো বানাচ্ছি। দেখুন এগুলো আমার কত সুন্দর ব্রাউন কালার এসে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব, তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে লো মিডিয়ামে আপনারা ফ্রাই করবেন, দেখবেন অনেক ক্রিস্পি হবে নিমকিটা। তারপরে আমি যেগুলো কেটে রেখেছিলাম সেইগুলো আবার তেলে দিয়ে দিলাম এবং এটাকেও আমি লো মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। তারপরে দেখুন কত সুন্দর হয়েছে, আমার অনেকগুলো এখানে হয়েছে। আবার বেলে রেখেছি আমি, আর এদিকে আবার ফ্রাই হচ্ছে। এই নিমকিটা বানাতে আমার 1 ঘন্টারও বেশি সময় লেগে গিয়েছিল। এটা ভালো লাগলে লাইক, কমেন্ট